আসসালামু আলাইকুম। বাজারে তো ব্র্যান্ডের অনেক দামি মশলা তো পাওয়াই যায়। তো আমি ওগুলো না নিয়ে আজকে ঘরে কিভাবে অল্প কিছু মশলা দিয়ে গরুর কালো ভুনা করা যায় তাই আমি চেষ্টা করেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো কালো ভুনার জন্য আমি এখানে গরুর হাড় সহ মাংস নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 3 চা চামচের মতন, ধনিয়ার গুঁড়া 2 চা চামচের মতন, লবণ স্বাদ মতন, আদা রসুন বাটা, জিরা বাটা, আর এখানে সরিষার তেল নিতে হবে। কালো ভুনার জন্য সরিষার তেল মাস্ট বি। 3-4টা তেজপাতা, আর আপনি দেখতেই পাচ্ছেন গরম মশলা কত অল্প আমি নিয়েছি। এগুলা নিয়ে হাতে একসাথে মেখে নিব। আর আমার হাতে সময় বেশি ছিল না, আমি 15 মিনিটের মতন রেস্টে রেখেছিলাম, কিন্তু আপনারা চাইলে আর একটু বেশি রাখতে পারবেন। যত বেশি রেস্টে রাখবেন মাংস ততই মজা হবে। তো আমি 15 মিনিটের রেস্টের পর তারপর চুলায় দিয়ে দিয়েছি। মাংস কষানো পর্যন্ত আস্তে আস্তে করে লো ফ্লেমে মাংসটা রান্না করতে হবে। 30 মিনিটের মতন মাংস কষিয়ে নিয়েছিলাম। তো আমার তেল উপরে ভেসে উঠছে। তো এখানে 3 কাপের মতন আমি গরম পানি দিছি। আর গরম পানি না দিলে মাংস শক্ত হয়ে যাবে, মাংস সেদ্ধ হতে যাবে না। এখন কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি। পানি কমে আসার পর এখানে আমি 1 চা চামচের মতন ভাজা জিরা দিয়েছি, আর পানি কমানোর জন্য আমার 1 ঘন্টা সময় লেগেছে। কালো ভুনার অথেন্টিক টেস্টটা যদি পেতে চান তাহলে বাগারটা মাস্ট বি দিতে হবে। বাগার না দিলে সেই কালো ভুনার টেস্টটা পাবেন না। তো এখানে আমি শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ হালকা ভেজে নিয়ে, তো আমার এখানেই হয়ে গেছে গরুর মাংস কালো ভুনা। চুলায় আপনি যত আস্তে আস্তে রেখে দিবেন সেটা কালচে কালার হতে থাকবে। তো কেমন লেগেছেন প্লিজ জানাবেন আজকের আমার গরুর কালো ভুনা।